অপুদিকে মাঝে মধ্যে বুরকা পরে বাজারে দেখা যায়, সত্য না মিথ্যা? 100%। আমার সাথে দেখা হয়েছিল। সিনেমা দেখা হয়েছে কখনো এরকম বুরকা পরে, কখনো চুপি চুপি যে নিজের সিনেমা দেখেছেন? প্রচুর এক্সপেরিয়েন্স। কথায় আছে অতীতের মতো করে আগামী দিনগুলি কখনোই সুন্দর হয় না। অপু বিশ্বাসের ক্ষেত্রেও যেন ঠিক তাই হয়েছে। হয়তো তাদের সংসার জীবন প্রকাশ্যে তোলেননি, কিন্তু সুখের কোনোই কমতি ছিল না তাদের মধ্যে। অন্যান্য স্বামী স্ত্রীদের মতো করে তারাও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতেন, তবে তা একটু ভিন্নভাবেই। অর্থাৎ সাকিবের সাথে বোরখা পরে সিনেমা হলে যেতেন অপু বিশ্বাস, আর তাও কিনা নিজেদেরই অভিনয় করা সিনেমা দেখতে। সাকিবের সাথে অপু বিশ্বাসের বিচ্ছেদের সময়টি প্রায় 6 বছর পেরিয়ে যাচ্ছে, যার সুবাদে আব্রাহাম খান জয়ও বাবা মায়ের ভালোবাসাটা বুঝতে শিখেছে। তবে সাকিবকে যেহেতু পরিপূর্ণভাবে জয়ের কাছে পাওয়া হয় না, তাই বাবার সাথে সময় কাটানোর ইচ্ছেটা থেকেই যায় জয়ের। আর তারই যে টেনে শত ব্যস্ততার পরেও ছেলের সাথে কোনো না কোনোভাবে ঠিকই যোগাযোগ রাখেন সাকিব খান। আর যদি দীর্ঘ দূরত্বে থাকেন, তাহলে ফোন কলের মাধ্যমে হলেও জয়কে সময় দেন কিং খান। তবে বর্তমান সময়ে শুধুমাত্র জয়ের মধ্যে সীমাবদ্ধ নেই সুপারস্টার সাকিব খান, বরং অপু বিশ্বাসও তার সাথে সময় কাটান বলেই জানা যায়, যা কিনা যুক্তরাষ্ট্রের সেই মুহূর্তগুলিতে প্রকাশ্যেই দেখা গিয়েছিল। এমনকি আব্রাহাম খান জয়ের এবারের জন্মদিনেও সাকিবের পাশে অপু বিশ্বাসের উপস্থিতি ছিল বলেই জানা যায়। অর্থাৎ সব দিক বিবেচনা করে সকলে এমনটাই বলছে, জয়কে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আবারও সাকিবকে নিজের করে নিয়েছেন অপু বিশ্বাস। আর এখানেই উঠে আসে আরও একটি প্রসঙ্গ। অপু বিশ্বাস তো জানিয়ে দিয়েছেন যে সাকিবের সাথে বোরখা পরে সিনেমা হলে যেতেন তিনি, আর সাকিবের এবারের দরদ দেখার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তবে কি সাকিবের সাথে এবারেও বোরখা পরে দরদ দেখবেন অপু বিশ্বাস? অর্থাৎ অতীতের সেই দিনগুলির মতো করে আবারও অপু বিশ্বাসের সবটা রঙিন করে তুলবেন কিনা, সেই প্রশ্নটাই এবার জোরালো হয়েছে।